পানীয়ের গ্লাসটা ঠোঁটে তুলতেই হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত শাশুড়ির কাঁপা হাত যেন তাকে থামিয়ে দিল। চোখে কথা নেই, ঠোঁটে শব্দ নেই, তবু স্পষ্ট এক সতর্ক বার্তা তার কানে ভেসে এলো, কিছু একটা গড়বড় আছে, সাবধান হও। চারপাশে পরিবারের লোকজনের অস্বাভাবিক অস্থিরতা দেখে তার বুকের ভেতর ধকধক শুরু হলো। অদ্ভুত এক অনুভূতি তাকে গ্রাস করলো। শাশুড়ির মনের সেই নীরব আরতি কেবল তিনিই শুনতে পাচ্ছেন। সে নিজেকে বোঝাতে চাইল এই সবই হয়তো ভ্রম, উৎসবের উত্তেজনায় মন ভুল দেখছে, কিন্তু মুহূর্তেই সব বদলে গেল। মেঝেতে পড়ে থাকা খাবারের টুকরো খেয়ে একটি ইঁদুর হঠাৎ ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ল। তার শরীর শীতল হয়ে এলো। এ কি কেবল কাকতলীয়, নাকি সত্যিই তার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র চলছে? নববর্ষের এই ভোজ শেষ হলেই সে নিঃশব্দে সরে যাবে মনস্থির করল সে। কিন্তু ঠিক তখনই স্বামীর তথাকথিত বোনের বাড়িতে কর্তৃত্ব ফলানো তার হৃদয়ে তীব্র আঘাত হানল। আচরণে যেন স্পষ্ট এই বাড়িতে সেই আসল কর্ত্রী। টেবিলে তখন কেবল অবশিষ্ট কয়েকটি পদ পড়ে আছে, আর সেই মুহূর্তেই তার ভেতরে সত্যিটা স্পষ্ট হয়ে উঠল। এই সংসারে তার স্থান কখনোই সমান ছিল না। স্বামী বিষয়টিকে নববর্ষের উপহার বলে হেসে উড়িয়ে দিল, কিন্তু তার মনে সন্দেহের ছায়া আরও ঘনীভূত হলো। অনেক কিছুই তার কাছ থেকে গোপন রাখা হচ্ছে, এই অনুভূতি আর উপেক্ষা করা যাচ্ছে না। এরই মধ্যে স্বামী বড় অঙ্কের এক বিনিয়োগের সুসংবাদ পেল আর আনন্দে আত্মহারা হয়ে পড়ল। আশ্চর্যের বিষয়, সেই সাফল্যের কৃতিত্বও দেওয়া হলো ওই বোনকেই। স্বামীর চোখে যেন নতুন এক নির্ভরতার ছাপ, আর তার নিজের চারপাশে ক্রমে ঘনীভূত হলো নিঃসঙ্গতা। ঠিক তখনই পক্ষাঘাতগ্রস্ত শাশুড়ির দৃষ্টি আবার তার দিকে স্থির হলো। চোখের কোণে জমে থাকা আতঙ্ক যেন আরেকটি অশ্রুত বাক্য উচ্চারণ করল, এখনো সময় আছে, সত্যিটা খুঁজে বের করো।